নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আলু পনিরের ডালনা। আলু পনিরের ডালনা বানাতে আমরা প্রথমে 300 গ্রাম পনির নিয়ে নেব আর দুটো আলু মাঝারি সাইজ করে কেটে জল ঝরিয়ে রেখে দেবো। তারপরে কড়াতে 2 চামচ তেল দিয়ে আমরা তেলটা গরম করে নেব আর ওর মধ্যেই 1 চামচ নুন দিয়ে দেব। এবার নুনটা কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দেব। এবার অপেক্ষা করতে হবে তেলটা গরম হওয়ার জন্য। তারপরে আমরা পনিরটা দিয়ে দেবো। পনিরে নুন দিলে তেলের মধ্যে পনিরের মধ্যে নুনটা ঢুকে যাবে আর তেলটা দিয়ে দিলে পনিরে জড়াবে না। তারপর আমরা ওই তেলের মধ্যেই আমরা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে ঢেলে রাখবো। তারপরে আমরা আলু পনিরের ডালনা বানাতে যে মশলাটা বানাবো, একটা বড় সাইজের টমেটো নিয়ে নেব। তারপরে কিছুটা আদা কুচি নিয়ে নেব, 10টার মতন কাজু বাদাম নিয়ে নেব। তারপরে আমরা 3টে লঙ্কা দেব। তারপরে আমরা 2 চামচ পোস্ত দিয়ে দেব। এবার আমরা পোস্তটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো প্যাকেট ব্যবহার করেছি, 2 চামচই হবে। এবার আমরা পোস্তটা দেওয়ার পর আমরা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমরা কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলা এগুলোকে দিয়ে আমি ভালো করে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা 1 চামচ জিরে দিয়ে দেব। এবার জিরেটাও ভালো করে ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা করা আছে সেই মশলাটা আমরা দিয়ে দেব। এরপরে এই মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষা হবে পনিরের ডালনাটা ততই টেস্টি হবে। এরপরে আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষতে থাকবো। তারপরে আমরা আলুটা দিয়ে দেবো। এরপরে আমরা আলুটা অল্প তারপর 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে আমরা কষতে থাকবো। আলু পনিরের ডালনা বানাতে আমরা এবার আলুটাকে ভালো করে কষতে থাকবো। এই কষতেই আলুটা আমাদের 80% হয়ে যাবে। এবার আলুটা যত ভালো কষা হবে মশলাগুলো তত ভালো করে ঢুকবে। এরপরে আমরা গরম জল দিয়ে দেবো। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন, কারণ গরম জল দিলে খাবারের স্বাদ খুবই টেস্টি হয়। এরপর আমরা গরম জল দিয়ে আস্তে আস্তে ঢাকনাটা দিয়ে আমরা আস্তে আস্তে লো ফ্লেমে কষতে থাকবো। যে 80% মতন হয়ে যাবে আমরা দেখব যে আলুটা কতটা হয়ে গেল। তারপর আমরা পনিরগুলোকে দিয়ে দেব। এবার পনির আর আলুটাকে আমরা আবার হতে দেব। এই যে রস ভাবটা রয়েছে এটা যখন হয়ে যাবে তখন ঠিক টেনে যাবে। এই আলু পনিরের রান্নাটা বাঙালি স্টাইলে আলু পনির রেসিপিটা খুবই খেতে সুস্বাদু। এরকম রেসিপি বানিয়ে একবার দেখুন।